আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ত্রিকোণমিতির খুব সহজে কোণের মানটা নির্ণয় করা যায়, যেমন সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এগুলোর মান, যে কোণের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো নির্ণয় করা যায়। সেক্ষেত্রে খুব সহজ একটা টেকনিক হচ্ছে, এখানে এই যে রুট লিখবো, এরপরে এই প্রথম 0 ডিগ্রির মান 0 ধরবো, 30 ডিগ্রির মান 1, 2, 3, 4 এভাবে বসিয়ে যাব। এবার রুটের নিচের দিকে 4 দিব, এরপর এখানেও 4 দিয়ে যাব। এরপরে আমরা সমাধান করব। প্রথমে সাইনের মানটা নির্ণয় করলে এই 0/4 এটার ভ্যালু কিন্তু আমাদের 0ই আসে, কারণ উপরে যদি 0 থাকে, নিচের সংখ্যা থাকলে এর মানটা 0 হয়। তাইলে 0-র ভেতরে উপরে যদি রুট থাকে, তাহলে কিন্তু এর মানটা আলটিমেটলি 0ই আসে। তাহলে আমরা এটা মান লিখব 0। এরপরে 1/4, 4কে যদি রুট করা হয় তাহলে হয় 2, আর 1কে যদি রুট করা হয় তার মান হয় 1, তাইলে এখানে হবে 1/2। এরপর এই যে 2কে রুট করলে √2ই হবে। এই যে দেখেন, উপরে √2 এবং নিচে 2কে রুট করলে 2 হয়। আর এই রুটকে যদি এই যে 2কে যদি ভাঙি, তাইলে আমি লিখতে পারি √2 × √2, তাহলে হয় উপরে হয় এই যে √2, নিচে হয় √2 × √2। এই √2 আর এই √2 কাটা গেলে থাকবে 1/√2। আলটিমেট আমার রেজাল্ট আসলো 1/√2। এরপরে এখানে দেখা যায়, এখানে √3কে রুট করলেও √3 আসবে, এবং নিচে 4কে যদি রুট করা হয় সেক্ষেত্রে আসবে 2, এবং এখানে 4 আর 4 কাটলে আমাদের 1 আসে, 1কে রুট করলে 1 আসে। তাইলে আমরা সাইনের এই যে কোণের মানটা পেয়ে গেলাম। এখানে 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, এবং 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এবং 60 ডিগ্রি মান √3/2, এবং 90 ডিগ্রি মান 1। এর রিভার্স প্রসেসটাই হচ্ছে কজের মান। যেমন আমি যদি এখানে বসিয়ে দিই, এই সাইন 0 ডিগ্রির মান এই 90 ডিগ্রিতে বসিয়ে দেই, এবং এই 30 ডিগ্রির মান যদি 60 ডিগ্রিতে বসিয়ে দিই হাফ, এরপরে 40 ডিগ্রির মান 1/√2, এরপর 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এরপরে 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা কিন্তু আমার সাইন এবং কজের মান বের হয়ে গেল। এবং ট্যানের মানটা আমরা কিভাবে বের করব? ট্যানের মান হচ্ছে, ট্যান সমান আমরা কি জানি? ট্যান সমান হচ্ছে sin/কজ। তো সাইনের মান নিচে হচ্ছে কজের মান। এখানে সাইনের মান কি আছে? 0, আর কজের মান কি আছে? 1। উপরে যদি 0 থাকে, নিচে যদি 1 থাকে, সেক্ষেত্রে এর মান আসে 0ই, সেক্ষেত্রে এটা হবে 0। এরপরে এক্ষেত্রে দেখা যায় সাইনের মান হচ্ছে হাফ, হ্যাঁ, আর কজের মান হচ্ছে √3/2। এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি, ভাগ আকারে থাকলে এবং গুণ করলে তো উল্টে যাবে, উল্টে গেলে 2/√3। 2তে আর এই 2-এ কাটাকাটি গেলে থাকবে 1/√3। তাহলে 30 ডিগ্রির মান বের হলো 1/√3। এরপর 45 ডিগ্রির মান বের হবে। এখানেই যেহেতু সমান আর এখানেও সমান, তো এই দুইটা কাটলে √2/√2/1, সেক্ষেত্রে হবে 1। এরপরে 60 ডিগ্রির মান, এখানে একটার মান হচ্ছে সাইনের মান √3/2, এবং কজের মান হচ্ছে 1/2, কিন্তু এটারে উল্টে দিব, কারণ এটা তো ভাগ আকারে যাবে, কারণ sin/cos, তাহলে কসটা নিচে চলে যাওয়ার কথা। কিন্তু এই যে উপরে নিচে 4টে সংখ্যা এসে যায়, এরপরে যখন আমি কাটাকাটি করবো, এই জন্য আমি গুণ দিব, গুণ দিয়ে এটাকে উপরে তুলে দিব। উপরে তুললে এই উল্টে দিলে এভাবে আসবে। 2 কাটলে থাকবে শুধু আমার √3, কারণ নিচে 1-এর ভ্যালু নাই, 1 লিখলেও হয়, না লিখলেও হয়। এরপরে এক্ষেত্রে দেখা যায় sin/cos, সাইনে হচ্ছে 1 আর কজের মান 0, আর 1/0 এটা এই যে উপরে সংখ্যা থাকবে, নিচে 0 থাকবে, এটা হবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। তো এভাবে আমরা সাইন, কস, ট্যান এই তিনটার মান যদি বের করতে পারি, এর মাধ্যমে আমি অন্য যে মানগুলো আছে, যে কোসেক, সেক এবং কট, এর মানগুলো বের করতে পারবো। কারণ ট্যানের উল্টা এটা হচ্ছে কট, এবং সাইনের বিপরীত এটা হচ্ছে যে কোসেক, এবং কজ হচ্ছে সেক। তাইলে আমরা যখন কোসেকেরটা বের করব, তখন 0 লিখলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ 0 হলে 1/0 লিখতে হবে। 1/0 মানে কি? অসংজ্ঞায়িত। এরপরে এই 1/2 থাকলে এখানে 2 হবে, এরপর 1/√2 থাকলে √2 হবে, তারপরে √3/2 থাকলে 2/√3 হবে, এরপরে 1 থাকলে 1 হবে।
কোসেকের ক্ষেত্রে অন থাকলে অন হবে, তারপর এটা থাকলে 2/√3 হবে, √2 হবে, তারপর হচ্ছে 2 হবে, এটা হচ্ছে অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত হবে। কটের ক্ষেত্রে এটার বিপরীত, এখানে হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি এখানে, তারপর √3, তারপর 1/√3 এবং এখানে অন হবে, কারণ 0 আছে এখানে 0 হবে, কারণ এখানে অসংজ্ঞায়িত আছে, 1/0 আকার থাকলে অসংজ্ঞায়িত। তাহলে এটাকে যদি আমি আবার উল্টে দিই তাহলে উপরে 0 চলে যাবে, আবার নিচে সংখ্যা আসবে, নিচে সংখ্যা আসলে সেখানে এটা 0 মান হবে। এভাবে আমরা খুব সহজে যে ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা, ত্রিকোণমিতির যত সূত্র আছে এগুলোর মানগুলো বের করতে পারি। এই মানগুলো দিয়ে আমরা বিভিন্ন অঙ্কে কাজে লাগে, ত্রিকোণমিতির সব অঙ্ক এই মান প্রয়োজন হয়। এই মানগুলো না জানা থাকলে, যদি আমাদের এই মানগুলো জানা না থাকে তাহলে আমরা সূত্রে ব্যবহার করতে পারবো না। এখন খুব সহজেই এই মানগুলো যদি আমরা একবার মেমোরাইজ করে নিতে পারি তাহলে আমরা খুব সহজে অঙ্কে প্রয়োগ করতে পারবো এবং খুব সহজেই এটা সমাধান করা সম্ভব হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।